নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। নৈছনপুর পূর্ব মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রাম। সেইখান থেকে যে ছেলেটি উঠে এসে ভারতীয় ক্রিকেটে জায়গা করে নিয়েছিল সুনামের সঙ্গে, তারপরে রাজনৈতিক প্রেক্ষাপটে এই নিয়ে পরপর দুবার কিন্তু জয়ী হলো ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনসে। তিনি আর কেউ নন, এই মুহূর্তে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, অশোক দিন্দা। অশোক, এই জার্নিটাকে কিভাবে ব্যাখ্যা করবে? মানে তোমাকে আমরা সবাই চিনি ফাইটার হিসেবে। নৈছনপুর থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিম, সেখান থেকে রাজনীতির ময়দানে পরপর দুবার জেতা, এই জার্নিটাকে কিভাবে ব্যাখ্যা করবে? বাবা মার আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, ফ্যামিলি সাপোর্ট, মামা মামি, দাদু, এলাকার লোকবাসী, গ্রামের লোক সবাই। ওটা ছিল স্পোর্টসে। বাট যখনই আমি রাজনীতিতে এসেছি, ময়নার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার, সবাইয়ের আশীর্বাদ, আদারওয়াইজ ইম্পসিবল। ওনারা না আশীর্বাদ করলে আমি এখানে আসতে পারতাম না, এই বিধানসভা। তাই ওনাদের কাছে আমি সবসময় নত হয়ে থাকতে চাই এবং এলাকার সমস্ত মানুষের সুখ দুঃখ অলওয়েজ বেটে নিতে চাই। কোনটা বেশি চ্যালেঞ্জিং ছিল, 22 গজে ওই লাল বলটা, নাকি রেড চেরিটা, কি নাকি না এই রাজনীতির ময়দান? গত বছর, গত ইলেকশনও আমরা দেখেছিলাম তুমি বিরোধী এতে ছিলে, কিন্তু এবারে কিন্তু তুমি শাসক দলের হয়ে তুমি থাকবে। তো কতটা কঠিন ছিল এই চ্যালেঞ্জটা, ক্রিকেটের ময়দানে না রাজনীতির ময়দানে? ক্রিকেট ইজ ডিফারেন্ট মামা। ক্রিকেট ইজ প্রাইড। ক্রিকেট দেশের জন্য খেলা, স্টেটের জন্য খেলা, এলাকার নাম রোশনের জন্য খেলা, নিজের জন্য খেলা। আর রাজনীতি ইজ সামথিং আলাগ, পুরা আলাদা। এখানে মানুষের জন্য কিছু চিন্তা ভাবনা করা, এলাকার জন্য উন্নয়ন করা, রাস্তাঘাট, হসপিটাল, স্কুল, কলেজ। বিরোধী থেকে সম্ভব না। বিরোধীতে থেকে আমি যতটা সম্ভব আমি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, তাই মানুষ আমাকে এত আবার ভোট দিয়েছে। কিন্তু বিরোধী থেকে আমরা যা এক্সপিরিয়েন্স, আমার এই বিধানসভার থেকে আমাদের চ্যাংমোলা করে বের করেছে, লাইক ট্রিট লাইক এ ডগ, মানে কুত্তার মতো ট্রিট করতো, কোনো কথা শুনতো না। বিজেপি অহংকার, দম্ভ, টিএমসি নেতাদের, এমএলএদের হাসাহাসি, টোন টিটকারি, নিচু চোখে দেখা, সবসময় গালিগালাজ দেওয়া। আপনি ভাবুন তো, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার, ভারতের হয়ে রিপ্রেজেন্ট করেছি, বাংলার হয়ে এত ম্যাচ জিতিয়েছি, এত হাইয়েস্ট উইকেট টেকার ইন ফাস্ট বোলিং ইস্ট জোন, থার্ড হাইয়েস্ট উইকেট টেকার ইন্ডিয়া। আমি বোম সাপ্লাই করতে পারি, আমি গান সাপ্লাই দিতে পারি। সেটা নিয়ে আমার কেস করেছে, কেসে টিএমসি, আমার নামে 6খানা কেস। সো কত কিছুর মাধ্যম দিয়ে, কত টর্চার, আমার ওপর অ্যাটাক। কারো ক্ষতি করিনি, কাউকে ক্ষতি করতেও দেয়নি। 2021 সালে 2রা মে রাত আমি জীবনে ভুলবো না। যখন আমি জিতে গিয়েছিলাম 4টের সময়, তখন আমাকে সার্টিফিকেট দেয়নি। আমাকে বলছে তুমি হেরে গেছো, তুমি বেরিয়ে যাও। আমাকে বলছে তোমায় কেটে কুচিয়ে দেবো। প্রায় 2000 টিএমসির হারমাত বাহিনী, ওই বৃষ্টির মধ্যে আমি একা, এবং আমার 10-12 জন ক্যান্ডিডেট ছিল, কাউন্টিং এজেন্ট। তাদের মধ্যে আমার ভাইরা ছিল, আমার আমার নেতৃত্বরা ছিল। তারা কেউ আমার ছেড়ে পালায়নি। রাত্রি 1টা 15-র সময় আমাকে সার্টিফিকেট দিতে বাধ্য হলো। সো এই যে টর্চার, এগুলো ভুলতে পারবো না এগুলো। কিন্তু 2026-এ তাদেরই ক্যান্ডিডেট, তাদেরই টিএমসির কাউন্টিং এজেন্টদেরকে আমি ক্ল্যাপ করে তাদেরকে গেট অবধি ছেড়ে দিয়ে এসেছি, থ্যাংক ইউ বলে। সো দিস ইজ দ্য চেঞ্জ, দিস ইজ দ্য বদলাও। এইটাই হচ্ছে বদল। এখন এখন যখন তুমি পেছনে ফিরে তাকাও, যে 2021-এ ওই যে সিদ্ধান্তটা নিয়েছিলে, রাজনীতি, ক্রিকেট ছেড়ে রাজনীতির প্রাঙ্গণে তুমি পা রাখবে, ডু ইউ ফিল দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন? দেখুন, রাইট ডিসিশন তো অবভিয়াসলি, রাইট পার্টি চুজ करना इज वेरी इंपॉर्टेंट। ভারতীয় জনতা পার্টি বিশ্বের 1 নম্বর পার্টি। তার উপরে আমাদের মোদিজির মতো একজন নেতৃত্ব,
সো রাইট ডিসিশন ওখানেই, যে তুমি কোন দল চুজ করছো। যদিও আমরা 5 বছর খুব কষ্টের মধ্যে ছিলাম, সাফার করছিলাম, তা সত্ত্বেও কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আমাকে 275 কোটি টাকা টেন্ডার করেছে ময়না টু নন্দকুমার রেল। পশ্চিমবাংলার সরকার কিছু দেয়নি, কিন্তু সেন্ট্রাল আমাকে দিয়েছে। সেই প্রাপ্য, সেই মানুষের ময়নার মানুষের মুখে হাসি ফুরানো, সেগুলো তো একটা বড় ব্যাপার। তাই রাইট পার্টি চুজ করা ইজ ইম্পর্টেন্ট। তাছাড়া যে পার্টি দেশের জন্য চিন্তা করে, অ্যাজ এ প্লেয়ার দেশের হয়ে খেলেছি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি কান্ট্রি ফার্স্ট। আমার পরের প্রশ্নটাই খেলাধুলা নিয়ে, কেননা অশোক দিন্দার প্রথম পরিচয় হচ্ছে ইউ আর আ ক্রিকেটার, ইউ আর আ ইন্ডিয়া ক্রিকেটার। সেখানে তুমি এখন যখন জিতে এসছো, মানে অবভিয়াসলি প্রাইমারি এজেন্ডা কি হবে, যে খেলাধুলার স্বার্থে, খেলাধুলার ডেভেলপমেন্টে, মান উন্নয়নে তোমার কি কি পরিকল্পনা থাকবে? অনেক কিছু আছে পরিকল্পনা, অনেক কিছু আছে। সব থেকে বড় কথা যে সেন্ট্রাল এতদিনে টিএমসি বলতো, বিধানসভার ভেতরেও আমি চ্যালেঞ্জ করেছিলাম স্পিকারের সামনে অরূপ বিশ্বাসকে, স্পোর্টস মন্ত্রী, যে সেন্ট্রাল দিতে চাইছে টাকা, অথচ তোমরা নিচ্ছ না, অথচ বাইরে এসে তোমরা মিডিয়াকে বলছো সেন্ট্রাল বঞ্চনা করছে। অনুরাগ ঠাকুর 2022 সালে আমাকে বলেছিল যে প্রত্যেকটা স্টেটকে 200 কোটি টাকার মতো প্রজেক্ট দিচ্ছে, প্রায় 25 একর জায়গার উপরে 8খানা স্পোর্টস, অলিম্পিক স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য। সেটা তোমরা 14টা রাজ্য নিয়েছে, তামিলনাড়ুও নিয়েছে, তখন উড়িষ্যাতেও বিজেপি ছিল না, তখন তারাও নিয়েছে, কেরালা নিয়েছে, অথচ বেঙ্গল নেয়নি। ওই সময় ত্রিবেদী না কে ছিল স্পোর্টস সেক্রেটারি, তার মেল এসছিল। আমি স্পিকারের সামনে যখন বলি, আমাকে বলেছে তোমাকে সাসপেন্ড করবো, আনলাম এগ্রি। আমি সেই সার্টিফিকেট, সেই লেটার স্পিকারের সামনে পেশ করেছিলাম, সেখানে আমার জয় হয়েছিল। যে রাজ্যকে দিতে চাইছে অথচ নিচ্ছে না, শুধু মোদিজির নাম হবে বলে। আরে প্লেয়াররা বঞ্চিত হচ্ছে বস। আজকে 200 কোটি টাকার যদি 8টা স্পোর্টস ডেভেলপ হয় তো কত ভালো হবে। তো সেন্ট্রাল সাথে আছে, বাংলা স্পোর্টস ইমপ্রুভ হবে, 200 নয় 2000 কোটি টাকা আসবে আগামী দিনে বাংলার স্পোর্টসের জন্য, ডেভেলপমেন্টের জন্য। অনেকেই বলছে অশোক দিন্ডে ইজ আ প্রাইমারি ক্যান্ডিডেট টু বি দ্য স্পোর্টস মিনিস্টার। যদি দায়িত্ব আসে তো কি কি পরিকল্পনা আছে? দেখো, আমরা জানি যে যখন কেন্দ্রে বিজেপির যে খেলো ইন্ডিয়া প্রজেক্ট আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খেলার প্রসার ঘটানোর ক্ষেত্রে, বিশেষ করে যুব সমাজকে, মানে যারা স্কুলে স্কুলে, সেইটাই কিন্তু সেরকম গুরুত্ব দেওয়া হয়নি। তুমি যদি ক্রীড়ামন্ত্রী হও, তোমার কি কি পরিকল্পনা থাকবে সো অ্যাজ টু ডেভেলপ দ্য স্পোর্টস হিয়ার ইন বেঙ্গল? আমি আহ্বান করব সমস্ত ইয়াং জেনারেশনকে, ছেলে মেয়ে সবাইকে, যে এসো খেলি, আমরা খেলতে হবে। এবং সব থেকে আমি বড় চিন্তা ভাবনা যেটা আছে, আমরা বাংলা থেকে কেউ অলিম্পিকে কেউ যেতে পারেনি আগের বছর। আগের বারে অলিম্পিকে বাংলা এত স্পোর্টস লাভার, এত ট্যালেন্ট, একজন প্লেয়ার, এতগুলো অলিম্পিকে এত স্পোর্টস থাকা সত্ত্বেও আমরা একজন রিপ্রেজেন্ট করতে পারিনি, একজন পাঠাতে পারিনি কান্ট্রির হয়ে খেলার জন্য বাংলা থেকে। তো আগামী দিনে সেই চ্যালেঞ্জ, যে বাংলা থেকে যেন সমস্ত ডিপার্টমেন্ট থেকে একজন প্লেয়ার গিয়ে অলিম্পিকে জেলায় কি কাজ করবে? জেলায় জেলায় তৃণমূল স্তরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব ইয়াং জেনারেশনকে আহ্বান করা যে পুল ইউর সক্স, জুতো টাইট করে বাঁধো, ফিট ইন্ডিয়া, ফিট বেঙ্গল, বেঙ্গল দৌড়াবে, বেঙ্গল রাস্তা দেখাবে, বেঙ্গল গোল্ড নিয়ে আসবে। জেতার পরে কোনো প্রাক্তন ক্রিকেটার বা কলিগ যাদের সঙ্গে তুমি খেলেছো, ভারতের হয়ে খেলেছো, বেঙ্গলের হয়ে খেলেছো, কোনো মেসেজ বা ফোন? প্রচুর লোকের, যেমন বেঙ্গলের তো সবাই, বেঙ্গলের সবাই, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে, দীপদা থেকে শুরু করে, এলআর থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, মাধুদা থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিওয়ান, ম্যাকো অলসো। সো ম্যাকো টিএমসি থেকে দাঁড়িয়েছিল। তো সবাই মিলে, মনোজ, সবাই মিলে আমাকে উইশ করেছে। শ্রীবৎস, অভিষেক জিনিওয়ালা থেকে ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ান টিমে অভিমন্যু, স্টুয়ার্ট বিনি, সৌরভ তিওয়ারি থেকে শুরু করে বিরাটের পিএ, ধোনি ভাইয়ের পিএ, এটসেট্রা, সবাই মোটামুটি সবার সাথে যারা খেলেছি, অ্যারন ফিঞ্চ, ক্রিস গেল তো আছেই, সবাই মিলে আমাকে সবাই উইশ করেছে, বেস্ট অফ লাক জানিয়েছে, আর আগামী দিনে শুভেচ্ছা জানিয়েছে। সবাই সাথে আছে আমার, সো এটাই বড় কথা। শেষ তোমার মেসেজ কি থাকবে, বার্তা কি থাকবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে? অশোক দিন্ডার কি বার্তা? আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে,
এবং ময়নার সমস্ত আমার মায়েদের, বোনেদের, দাদাদের, বৌদিদের, কাকাদের, ভাইদের, বোনেদের সবাইকে আমার একটাই থাকবে যে ধন্যবাদ সবাইকে। আপনারা ভারতীয় জনতা পার্টিকে 2021 সালে বিরোধীতে বসিয়েছিলেন, 2026-এ আপনারা সিংহাসনে বসিয়েছেন। এই গুরু দায়িত্ব আপনাদের আশীর্বাদ করুন। আমরা যা যা প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি, সেই অভয়া বনের বিচার থেকে শুরু করে আমরা মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে সমস্ত জিনিস যেন আমরা করতে পারি, যুবকদের যেন 1 কোটি চাকরি করে দিতে পারি, তাদের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে পারি, সবাইকে ফিট ইন্ডিয়া, ফিট বেঙ্গল একদম করতে পারি, যেন সমস্ত কলকারখানা আবার পশ্চিমবাংলায় ফিরে আসে, বাংলায় কোনো অশান্তি যেন না হয়, সবাই একসাথে মিলে আমরা সবাই থাকব। এটাই আপনাদের কাছে আমার রইল, আপনারা আশীর্বাদ করবেন আমাদের সবাইকে। আপনারা শুনলেন অশোক দিন্দার মুখে যে অবশ্যই তার প্রাইমারি লক্ষ্যই হবে যে খেলাধুলার যাতে মান উন্নয়ন হয় পশ্চিমবঙ্গে, এবং অবশ্যই খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি বিধানসভা ভবনের বাইরে থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।